গুড মর্নিং ফ্রেন্ড, আবার আমরা বেরিয়ে পড়লাম নতুন জায়গার উদ্দেশ্যে। এই যে আমরা এখন রংকো ব্রিজে দাঁড়িয়ে আছি। সামনে দেখুন, ওয়েলকাম টু সিকিম। দারুণ জায়গা, দারুণ, খুব সুন্দর জায়গা। আমরা ব্রিজের উপর একটু দাঁড়ালাম। বালুরঘাট থেকে ড্রাইভ করে আসছি, রাত্রি নাইট ড্রাইভ। তো এখন একটু রেস্ট হালকা, আর জায়গাটা দারুণ। এটা হচ্ছে রংপো ব্রিজ। এই যে বাকিগুলো সব শুয়ে পড়েছে। এই যে আমার মেয়ে। এই যে আমাদের গাড়ি ব্রেজা, বালুরঘাট থেকে এখানে চলে আসলাম। খুব সুন্দর পারফরমেন্সে কোনো কথা হবে না। ব্রেজা 1500 সিসির ইঞ্জিন হওয়ার জন্য ইঞ্জিন পারফরমেন্সও কিন্তু খুব ভালো। আপনি বুঝতেই পারবেন না কখন আপনার 80 থেকে 100-তে উঠে গেছে। খুব স্মুথ গাড়িটা চলে। তো আমরা দাঁড়িয়েছিলাম রংপো ব্রিজে। আর এই ব্রিজটার এই পারটা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, আর ওই পারটা কিন্তু সিকিম ডিস্ট্রিক্ট। আর ওই দেখুন সামনে ওয়েলকাম টু সিকিম। লোকেশনটা খুব সুন্দর। অবশ্যই গেলে এখানে দাঁড়াবেন, 5-10 মিনিট দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। ওয়েলকাম টু সিকিম লেখাটাও কিন্তু খুব সুন্দর করে, এত সুন্দর করে লাগছে, আর এত সুন্দর জায়গায় লিখেছে, খুব সুন্দর। তো আমরা গ্যাংটকে হোটেল নিয়েছিলাম, হোটেল জেন লন্ডন হাউস। পার্কিং আছে সেই জন্যই। তো সেখানে একটু রেস্ট করে আমরা চলে আসলাম গ্যাংটক এমজি মার্গ বাজার। বাজার থেকে এসেছি আমরা লালবাজারের কথা এর আগেও আমরা শুনেছিলাম বিভিন্ন ভিডিওতে। তো ওখানে একটু কেনাকাটার জন্য আসছি। আজকে আর সাইট সিন কিছু করব না, আজকে লালবাজারটা একটু ঘুরবো, যেহেতু আমরা সারা রাত জার্নি করে এসেছি, টায়ার্ড সবাই। আমরা যে হোটেলটি নিয়েছিলাম এটা কিন্তু এমজি মার্কের একদম কাছেই। এমজি মার্ক থেকে হেঁটে 10 মিনিট লাগবে আপনাদের। আর এমজি মার্কের কাছে পার্কিং আছে বলে আমরা এই হোটেলটা চয়েস করেছি। তো পার্কিং এবং হোটেলটার ভিডিও আমি পরের ভিডিওতে দেব। প্রচুর দোকান, এই লালবাজারে প্রচুর দোকান, কেনাকাটাও প্রচুর লোক করছে। তো এখানে লালবাজারে দুটো মার্কেট দেখলাম, একটা বিল্ডিংয়ের মধ্যে মার্কেট, আর একটা দেখলাম রাস্তার উপরে বসেছে। তো এটা বিল্ডিংয়ের উপরে মার্কেটটা। এখানে প্রচুর লোক কেনাকাটা করছে। ওই যে আমার মিসেস আর আমার মেয়েও ঘুরছে। আমরা আজকে বেশি কেনাকাটা করিনি, যেহেতু আজকে এসেছি আমরা, সেই জন্য মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। বিল্ডিংয়ের মধ্যে যে মার্কেটটা আছে এখানে সব রকম দোকানই আছে। নিচে গ্রোসারি দেখলাম, সবজি দেখলাম, ভেজিটেবলস আছে। এটা 4 ফ্লোরের মার্কেট। এখানে সব রকম দোকানই আছে, কাপড়, জুতো, কসমেটিক্স, মেয়েদের। কিন্তু আরেকটা যে লালবাজার মার্কেট আছে রাস্তার সঙ্গে, যেটা এমজি মার্কেটের সঙ্গে লাগোয়া, ওইটাতে দেখলাম বেশিরভাগ মেয়েদের জিনিস আর এমনি কাপড় চোপড় আছে। প্রচুর আইটেম, প্রচুর। আপনারা গেলে সবাই অবশ্যই মার্কেট দুটোতে যাবেন। লালবাজারের মার্কেটটা কিন্তু জিনিসপত্রের দামও কিন্তু একদম হাতের সাধ্যের মধ্যে।
প্রচুর লোক কেনাকাটা করছিল এই জন্য। আমাদের একটা সাধারণ ধারণা আছে যে পাহাড়ে সব জিনিসপত্রের দাম বেশি হয়, এখানে কিন্তু সেটা দেখছি না, এখানে একদম নর্মাল দাম, সবাই কেনাকাটা করছে, কোনো অসুবিধা হবে না। সন্ধ্যার দিকে মার্কেটটা এতটাই জমজমাট হয়ে যায় আর এত ভিড় হয় যে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত থাকছে না। যেহেতু সব ট্যুরিস্টরা সারাদিন সাইট সিন করে, ফলে তারা সবাই ওই একই টাইমে মার্কেটে আসে, প্রচণ্ড ভিড়। আপনারা যদি একটু ধীরে সুস্থে ভালোভাবে দেখে শুনে মার্কেট করতে চান মার্কেটটা লালবাজার, তাহলে অবশ্যই 10টা থেকে মার্কেটটা ওপেন হয়ে যায়, সকাল 10টা। 11টা 12টার দিকে আসবেন, ফাঁকা পেয়ে যাবেন। প্রচুর আইটেম, প্রচুর কালেকশন, আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না। তো এই ভিডিওটা আমি মার্কেটটাই সম্পূর্ণটা করেছি। তো এখান থেকে আমরা একটু চলে গেলাম পাশে একটা দোকানে, ওই একই জিনিস, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো। আমরাও প্রচুর কেনাকাটা করেছি। প্রথম দিন একটু কম কিনেছি, কিন্তু তারপরের দিন আমরা গেছিলাম, পরের দিন প্রচুর কিনেছি। তো খুব ভালো লাগবে, অবশ্যই যাবেন। তো মার্কেট থেকে আমরা চলে গেলাম আইসক্রিমের দোকানে, বুজা স্কুপা আইসক্রিমের দোকানে, এমজি মার্কেট কাছেই। প্রচুর ভ্যারাইটিসের আইসক্রিম আছে, অবশ্যই যাবেন। 100 টাকা থেকে শুরু। আমরাও 3 জন 3টা নিয়ে নিলাম, নিয়ে খেয়েছি, ভালো আছে আইটেম, ভালো টেস্টি। তো এই ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানে শেষ করব। আর এই ভিডিওতে শুধু মার্কেটটাকে নিয়েই করেছি। ভালো থাকবেন, নমস্কার। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।